নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই ওয়াটি ডট বনগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি রবিবারের সকাল আপনারা সবাই ভালো আছেন। সবাইকে সুপ্রভাত। ধারাবর্ষ আপনাদের প্রিয় বন্ধু আছে কুনাল। আজকে আমি ভিডিওর শুরুতে কিছু বলতে পারবো না, কারণ ঝুলন উৎসব চলছে, মাইক বাজছে, আপনারা দেখছেন। আজকের যে ভিডিওটা পুরাতন বনগাঁ ভবানীপুর মঠের ঠিক পার্শ্বস্থ স্থানে একটি বাঁশবাগান, সেই সাথে আমরা পাবেন লেম্বু বাগান, আম বাগান। প্রকৃতির ওপরে ভালোবেসে আমার এই ভিডিও, আমার এই চ্যানেলের সকল দর্শকদের একটা কথাই বলবো, আপনারা কিন্তু যে চ্যানেলে আমরা সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে বারবার বলছি, আপনারা আমার এই চ্যানেলে কিন্তু প্রকৃতির ওপরে ভিডিও পাবেন। তাছাড়া কিন্তু অন্য কোনো পুজো আশ্রয় কোনো ভিডিও পাবেন না। আমার আর একটি ইউটিউব চ্যানেল আছে কুনালনাথ, KUNALNATH, সার্চ করবেন। সার্চ করলে কিন্তু বনগাঁর দুর্গা পুজো আপনারা দেখতে পাবেন। আর সামনে 26 তারিখ, 25 তারিখ, 26 তারিখ আসছে বারোপল্লী উৎসব, কিন্তু ওই কুনালনাথ ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাবেন। মা কালীর ছবি দেওয়া আছে, মুখে সন্দেশ দিয়ে। আজকে যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, ভবানীপুর মঠের ঠিক পার্শ্বস্থ স্থান, সেই বাঁশবাগানটা নিরিবিলি শান্ত একটি পরিবেশ এবং নিস্তব্ধতা একটি পরিবেশ। সেই বাগানটা আপনাদের সামনে তুলে ধরছি। রবিবারের সকালবেলা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কিন্তু তুলে ধরছি। এবং খুব শান্তশিষ্ট একটি জায়গা। যদি আপনারা গ্রামকে যদি ভালোবাসেন বা গ্রামের পরিবেশ যদি আপনারা ভালোবাসেন, অবশ্যই এইসব জায়গা আপনাদের খুব প্রিয় একটি লাগবে। এবং বাঁশবাগান কিন্তু একটু ভুতুরে স্থান হয়, কিন্তু এখানে কিন্তু দোকান আছে, সামনে একটা দোকান আছে, পাশে ভবানীপুর মঠ আছে, মানুষজন এখানে বসবাস করেন। যারা শহর থেকে গ্রামে থাকতে ভালোবাসেন, তাদের কিন্তু ভিডিওটা খুব ভালো লাগবে। শুধু বাঁশবাগান বলে না, অনেকে আছে দাদা শুধু বাঁশবাগানে ভিডিও দিচ্ছেন, আর কিছু দেবেন না। আমি তাদেরকে বলবো একটু আপনারা অপেক্ষা করুন। এখন ভাদ্র মাসে আজকে 1 তারিখ, আর 1 মাস পরের থেকে হবে দুর্গা পুজো, তার কাউন্টডাউন চলছে। বনগাঁতে এবার কিন্তু ভালো পুজো হবে, আপনারা কিন্তু বনগাঁতে এসে পুজো দেখতে পারবেন। বনগাঁর পুজো দেখতে গেলে কিন্তু আপনাদের কিন্তু দেখতে হবে কুনালনাথ ইউটিউব চ্যানেলকে কিন্তু রাখতে হবে। আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভবানীপুর মঠ। এটা হচ্ছে আম বাগান। সন্ধ্যাবেলার পরে এখানে কিন্তু মানুষজন থাকে না। যেগুলো পাশে দোকানপাট আছে, সন্ধ্যাবেলা হলেই 7টার মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়, রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। আর এই আম বাগান একটা সময় খুব ভয়ঙ্কর জায়গা ছিল, যখন মানুষজন আসতো না, এবং এখানে ব্রিটিশ সাম্রাজ্য ছিল, অর্থাৎ ইংরেজরা কিন্তু এইসব জায়গায় শাসন করে গেছেন। এমনকি এখানে কিন্তু নীল চাষও হয়েছে। এখন তো গাছগাছালি নেই, কেটে ফেলছে। আমরা আমাদের চাহিদা মেটানোর জন্য তো গাছগাছালি কেটে ফেলছি, কিন্তু সেই অর্থে কিন্তু আমরা কিন্তু পরিবেশে কিন্তু ভারসাম্য রাখতে পারছি না। আর পাশে কিন্তু দেখছেন আপনারা ক্ষেত আছে, পটল ক্ষেত হচ্ছে, সেই ক্ষেতটা তুলে ধরলাম। রবিবারের বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়ে গিয়েছিলাম যে আপনাদেরকে আর একটা জায়গা দেখাবো। সব কিছু নির্বিশেষে এইসব জায়গা কিন্তু মনোরম শান্ত পরিবেশ, খুব ভালো লাগবে আপনাদেরকে। যারা প্রকৃতিকে ভালোবাসেন, এসব জায়গায় কিন্তু মনোরম শান্ত পরিবেশ। আর এই আম বাগান কিন্তু একটা সময় খুব ভয়ঙ্কর জায়গা ছিল, এখন কিন্তু নেই, কারণ মানুষ কিন্তু আশেপাশে ঘরবাড়ি তৈরি করেছেন, বসবাস তৈরি করেছেন। কিন্তু সাপ পোকারের ভয় খুব এখানে বেশি। আর এই যে ইটের এই মেট্রো রাস্তা কিন্তু খুব স্লিপ হয়, সব রাস্তা খুব স্লিপ হয়। সব বাঁশবাগান কিন্তু খুব শেয়ালের উৎপাত হয় সন্ধ্যাবেলায়। বিকেলবেলার থেকে কিন্তু খুব শেয়াল দেখা যায় এইসব জায়গায়। যদি কোনদিন আসি সেকেন্ড পার্ট বানাতে, আমি আপনাদের কিন্তু শেয়াল দেখাবো। এই চ্যানেলে কিন্তু একবার শেয়াল দেখিয়েছি আপনাদেরকে, কালীতলার একটি বাঁশবাগানের ক্ষেত্রে। পাশে কিন্তু যে রাস্তাটা মানুষজন চলাচল করে, ডান দিকে আপনারা যে দেখছেন, ডান দিকে গেছে কালিয়ানি, আর বাঁ দিকে কিন্তু ভবানীপুর শিমুলতলা। একদম রাস্তার উপরে পার্শ্বস্থ স্থানে কিন্তু এই জায়গাটা অবস্থিত। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি ডট বনগাঁ ইউটিউব চ্যানেল। রবিবারের সকাল, আপনারা সবাই ভালো আছেন। বৃষ্টি ভেজা সকাল, খুব অসুবিধা হচ্ছে কাজে কর্মে। আশা করব আপনাদের খুব ভালো লাগবে। আর যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি ঠিক পাশেই, এখন কিন্তু এই জায়গাটা কিন্তু একটা রেস্টুরেন্ট হয়েছে, আমার ক্যাফে বলে রেস্টুরেন্ট। সেই ঠিক পার্শ্বস্থ স্থানে কিন্তু দেখাচ্ছি ঘন জঙ্গল। আপনি যদি সন্ধ্যেবেলায় এই রাস্তাতে যান, আপনার কিন্তু গা ছমছম করবে, কারণ শহরের দিকে যেমন রাস্তাঘাটে লাইট থাকে, গ্রামের কিন্তু এসব থাকে না।
কিন্তু শেয়ালের উৎপাত খুব আছে, খুব সাবধানে কিন্তু চলাচল করবেন। বা এরকম যদি জঙ্গল থাকে দেখুন শেয়ালের উৎপাত খুব শেয়ালের উৎপাত হয়, কারণ শেয়াল কিন্তু মুরগি খোঁজার জন্য আসে। এই সব রাস্তা কিন্তু খুব একটা সুবিধাজনক হয় না, ধরতে গেলে ভয়ঙ্কর জায়গা হয়। আর এইসব জায়গায় ভূতের কিছু বলবো না, কারণ এসব জায়গায় মানুষজন বসবাস করে, সামনে রাধাকৃষ্ণের ভবানীপুর মঠ আছে। তা আজকে ভূত নিয়ে কিছু বলবো না, কারণ মনোরম শান্তশিষ্ট একটা পরিবেশ এই বাঁশবাগানটা। শিয়ালের উৎপাতের জন্য এই জায়গাটা রাস্তা ফাঁকা থাকে। যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তাটা কিন্তু ভবানীপুর মঠ 17 নম্বর ওয়ার্ড বনগাঁ শিমুলতলার দিকে গেছে। আর এটা কিন্তু আপনার প্রেম ব্রিজ বলে একটা জায়গা আছে, সেই জায়গার পার্শ্বস্থ স্থানের কিন্তু এই ভিডিওটা করা হচ্ছে। সকাল থেকে কিন্তু বৃষ্টি পড়ছে, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর চলুন একটু বাগানের দিকে যাব, সবুজের প্রকৃতির ওপরে ভয়ানক বাগান। সন্ধেবেলা গা ছমছম করবে, সন্ধেবেলা খুব গা ছমছম করবে এইসব জায়গায়। আর রাত্রেবেলা তো কোনো কী বলবো, রাত্রেবেলা আর বেশি হবে, খুব বেশি হবে। কিছু বাস দেখবেন শুয়েও পড়েছে রাস্তায়, সেটাও দেখাবো আপনাদেরকে। রাস্তা বলতে একটা গভীর জঙ্গল মতো টাইপের, পাশে ঘর বাড়ি হচ্ছে, সে নালা নর্দমা খাল বিল। এখন বর্ষাকালে তো বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর সব জায়গাগুলো জলে পরিপূর্ণ হয়ে যায়। সাপ পুকুরে ভয় বেশি, আর কালকে হয়ে গেছে মনসা পুজো, সাপ পুকুরে ভয় বেশি। কিন্তু যাদের গ্রামে বাড়ি আছে এইসব রাস্তায় খুব কম বলতে কি সাবধানে চলাচল করবেন। আর এই রাস্তা কিন্তু খুব পিচ্ছিল হয়, যে কোনো মুহূর্তে কিন্তু স্লিপ খেয়ে কিন্তু পড়ে যেতে পারেন। সেই দিকে আপনারা একটুখানি খেয়াল করে চলবেন। আর অন্তত রাত্রিবেলায় আপনারা কিন্তু টর্চ লাইট ব্যবহার করবেন, অন্তত সাপ পুকুরের ভয়ের থেকে। আর এখন যেটা দেখাবো লেবু বাগান, কলা বাগান সব কিছু আছে, কারণ এই চ্যানেলটা কিন্তু প্রকৃতির ওপরে চ্যানেল, গ্রাম বাংলার চ্যানেল। এখানে কিন্তু গাছপালা পাবেন। চেষ্টা করব আরও কিছু বনগাঁ মানে হচ্ছে বনগাঁর কিছু দৃশ্য তুলে ধরবো। এটা কিন্তু আপনাদের কিন্তু বনগাঁরই চ্যানেল। চেষ্টা করব আশেপাশে গ্রামের তুলে ধরা। এখনও কিন্তু বনগাঁ বনের কথা তুলে ধরিনি, কারণ আমার কিছু ব্লগ বাকি আছে। আমি কিন্তু আপনাদেরকে একটা ভয়ানক জায়গা আপনাদেরকে দেখাবো, একটা শ্মশান দেখাবো জঙ্গলের মধ্যে। মানুষজন খুব কম পুরানো হয় এবং নিস্তব্ধ একটি জায়গা। খুব তাড়াতাড়ি ভিডিও আসছে, খুব তাড়াতাড়ি দেবো। আর আপনাদেরকে বলে রাখি, অক্টোবর মাসটা কিন্তু আমি চ্যানেলে কোনো ভিডিও দেবো না, কারণ দুর্গা পুজো নিয়ে আমি কিন্তু আমার পুরনো যে চ্যানেলটা আছে কুণালনাথ, যে চ্যানেলটা আছে ওইখানে দুর্গা পুজো দেবো। তাই আপনারা কিন্তু ওই চ্যানেলটাকে আপনারা সাথে থাকবেন। বনগাঁ সব কটা দুর্গা পুজো এবং বিজয়া দশমী সব কিছু থাকবে ওতে। আমি অক্টোবরের পরে কিন্তু আমি চ্যানেলে আবার ভিডিও আমি আপলোড করব। তা আশা করব কারোর মন খারাপ হবে না, আর সাবস্ক্রাইব থেকে বেরিয়ে যাবেন না। আর যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে বলবো, এটা কিন্তু গ্রামভিত্তিক চ্যানেল। এখানে কিন্তু গ্রামের কিন্তু প্রকৃতির ওপরে ভিডিও পাবেন, আপনারা পাবেন আশেপাশে ভৌতিক স্থান তুলে ধরার জন্য। এবং তুলে ধরবো বনগাঁ বনের কথা, সেই জায়গাটা তুলে ধরবো। এবং নিরিবিলি শান্ত পরিবেশ, ভয়ানক পরিবেশ। আমি আর একটা বাঁশবাগান দেখাবো, খুব অন্ধকার। এই যে জায়গাটা আপনাদেরকে এত লাইট হচ্ছে, কিন্তু যখন আমি মানে সকালবেলায় যখন গিয়েছি খুব অন্ধকার জায়গাটা, খুব অন্ধকার জায়গা। এটা ব্রাইটটা বাড়ানো আছে বলে আপনাদের একটু লাগছে। এবার দেখুন সেই জঙ্গলের মধ্যে ঢুকছি, সে বাঁশবাগান, খুব অন্ধকার জায়গা। পাশে দোকান আছে, কিন্তু সন্ধ্যাবেলার মধ্যে এখানে বন্ধ হয়ে যায়। স্বাভাবিক ভয় সবারই লাগবে, মানুষ মাত্রই ভয় আছে, সবারই ভয় আছে। বিশেষ করে শেয়ালের উৎপাত বেশি, আর বাঁশবাগান তো আরও বেশি কিছু কিছু গ্রামে কিন্তু এখনও সেই আছে, প্যারানর্মালি ঘটনা ঘটে। এখনও কিন্তু মানুষ কিন্তু ভূত বিশ্বাস করে। হ্যাঁ, আপনি যদি ভূত বিশ্বাস, তাহলে ভগবানকেও বিশ্বাস করবেন, কারণ সব কিছু এই পৃথিবীতেই আছে, অলৌকিক ব্যাপার ট্যাপার ঘটে যায়। তা বিশ্বাস করা কি না করা সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তাতে আমি কোনো হস্তক্ষেপ করব না। আশা করব এই ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটাকে আপনারা ভালোভাবে গ্রহণ করবেন, কারণ ভৌতিক স্থান খুব তাড়াতাড়ি দেখাবো। বর্ষাকাল বলে একটুখানি পিছিয়ে যাচ্ছি। আর এই বাঁশবাগান কিন্তু যাদের বাড়ি আছে খুব সাবধানে থাকবেন, কারণ বর্ষাকালের সময় কিন্তু বাঁশ কিন্তু অনেক সময় দেখলো অমাবস্যা পূর্ণিমা থেকে দুপুরবেলা ভরা সন্ধ্যেবেলা বাঁশ যদি রাস্তায় শুয়ে থাকে, 3টে অন্তত বাড়ি মারবেন। যদি 3টে বাড়ি মেরে বাঁশ উঠে যায় তাহলে ঠিক আছে, মানে আর যদি না হয়, যদি আপনি পার হন
তাহলে কিন্তু আপনার কিন্তু মৃত্যু কিন্তু অনিবার্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কুণাল ছিলাম, আমাদের প্রিয় বন্ধু। সবাই ভালো থাকবেন।